একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করি আমরা পৃথিবী জুড়ে। আজ চারিদিকে চলছে বন জঙ্গলের ধ্বংসলীলা। প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। গল্পকথন কালবৈশাখী আনতে চলেছে সাহিত্যিক বিভূতিভূষণের লেখা অরণ্য কেন্দ্রিক উপন্যাস আরণ্যক। এই অডিও স্টোরিটি ধারাবাহিকভাবে আপনাদের শোনাব। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তার সূচনা করতে চলেছি আমরা। আরণ্যক উপন্যাসটি স্কুল জীবনে যখন পাঠ্য ছিল তখন বাড়িতে থাকা সত্ত্বেও বইটিকে দূরে সরিয়ে রেখেছিলাম। বইটি দেখে ভয় পেতাম আমার বন্ধুদের মতনই। বড় হয়ে যখন আবার পড়লাম তখন আমার চমক ভাঙল। সাহিত্য রসে পরিপূর্ণ বনাঞ্চলের সাধারণ মানুষের জীবনগাথা আমাকে মন্ত্রমুগ্ধের মতন উপন্যাসের শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল। গল্পকথন কালবৈশাখীর অঙ্গীকার ছিল এমন মন কাড়া উপন্যাসটি শ্রোতা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবার। আমাদের এই চেষ্টা সফল হলে আমরা ধন্য হব। এই উপন্যাসটি শুরু করার আগে দু একটি কথা শোনাতে চাই। মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নেই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পড়ে থাকা পাকা ফলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। আরণ্যক সেই কল্পনালোকের বিবরণ। এটি ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নয়, এটি একটি উপন্যাস। অভিধানে লেখে উপন্যাস মানে বানানো গল্প। পণ্ডিতদের কথা আমরা মেনে নিতে বাধ্য। তবে আরণ্যকের পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয়। কুশী নদীর অন্য পারে এরকম দিগন্ত বিস্তীর্ণ অরণ্য প্রান্তর আগেও ছিল, এখনো আছে। বন্ধুরা, আরণ্যক উপন্যাসটি ছাড়াও এই গল্পের আসরে অন্যান্য নানা ধরনের ছোট গল্প আপনাদের শোনাতে থাকব, যেমনটি শুনিয়ে এসেছি এতদিন। গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরের সঙ্গে থাকুন। বেল আইকনটি টিপলে এই চ্যানেলের সব রকম নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।